দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা আচ্ছা, আপনাদের ওইখানে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন। গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্রছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এমন বর্বরতা হামলার পর এবার বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং সেই সাথে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ছাত্রলীগের এক কর্মীকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মোটরসাইকেল ভেঙে দিয়ে এবং সেই সাথে তাকে কঠোর সাহায্য করেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিশ্বের গণমাধ্যমগুলো এবার বেশ কিছু বিষয় তুলে ধরেছে। অন্যদিকে এবার বাংলাদেশকে নিয়ে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে যে সকল বার্তাগুলো দিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই এবং সেই সাথে যেই ছাত্রলীগকে এবার বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেভাবে সাইজ করে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনে অযাচিত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 10,000-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ বিভিন্ন ধরনের কোটাধারীদের জন্য 50%-এরও বেশি
সরকারি চাকরি সংরক্ষণ করা হয়। ছাত্রনেতারা বলছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজোয়া যানের উপরেও উঠে পড়েছিল। ছাত্রনেতারা জানান, বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অন্যায্যভাবে উপকৃত করা হয়ে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়, এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে। কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয়, যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয়, তবে এটি স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট, পাইম মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ, আরব নিউজ সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন ও ইয়াহু নিউজ বার্তা সংস্থা AFPর বরাতে প্রতিবেদন করেছে কোটা আন্দোলন নিয়ে। সেখানে তারা শিরোনাম করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়, কুমিল্লাতে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। রাজাকার বলা হোক না কি বলা হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে, কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে, কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন, এবং আবারও আমরা বলছি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এবার জেগে উঠেছে এবং সেই সাথে এই সকল হামলার প্রতিবাদ করতে মাঠে নেমে গিয়েছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে এবার ছাত্রলীগের এক কর্মীকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে সকল চমক দেখিয়েছে তা হয়তো বুঝতে পেরেছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার আন্তর্জাতিক মাধ্যমের জন্য আলোচনা শুরু হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কে মনে হয়েছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সফল হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।